ফাইনালি আমরা রেডি মিমির বিয়েতে যাওয়ার জন্য। মোটামুটি এখন 7টা বাজে, তো একদম ঠিকঠাক টাইম। চলো এবার বেরোবো। হয়ে গেছে, সবাই রেডি, আমিও রেডি, রৌনক রেডি, কাকিমা রেডি, কাকু রেডি। বেশিক্ষণ টাইম আর নেবো না, একদম ডিরেক্ট বেরিয়ে যাবো এখান থেকে। তো বেশিক্ষণ রাস্তাও না, টোটোতে 5 মিনিট মতো লাগে, 1.1 কিলোমিটার। তো আমাদের বাড়ি থেকে এটা সুবিধা। আর ব্যাকগ্রাউন্ড মানে একদম জঘন্য, বিছানা টিছানা একদম জঘন্য হয়ে আছে, কিন্তু এসে বোঝাতে হবে। এই যে একজন এসেছে, ও মোটামুটি রেডি, বাকি সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। দেখাচ্ছি, আমি রেডি হয়ে গেছি আমি। এসে গেছি মিমির বিয়েতে। বৃষ্টির সঙ্গে দেখা হয়েছিল। এখানে আমি লাইভ ফার্স্ট টাইম মানে মেকআপ আর্টিস্টের কাছে শিখেছি। বাট পায়ে দুটো করছে, ভালোই লাগছে। বাট সুন্দর লাগছে, চ্যানেলের নামটাও বলে দে। সুন্দর লাগছে। ও অনেকবার হয়ে গেছে, বলে দিয়েছি। ব্লগটা কন্টিনিউ, কি হয়েছে? ব্লগটা কন্টিনিউ করো তোমরা, দেখতে থাকো। এখনো ফোনের সঙ্গে দেখা করতে পারিনি, কিন্তু নিচে আমাদের যে মকটেল কাউন্টার হয়েছে, সবাই দাঁড়িয়ে গেছে লাইন দিয়ে। আর এই দিকটায় আছে স্টার্টার কাউন্টার। সবাই এখন খেয়ে দিয়ে তারপর উপরে যাবো। আমাদের কোণে এসে গেছে, আমি লেট করেছি। এখানে সবাই যে যার মতো বসে গল্প করছে। বিয়েবাড়ি মানেই তাই, এটাই হবে খুব নর্মালি। তো তারপর এইদিকে দেখলাম অর্ঘ্য অলরেডি বিয়েতে বসে গেছে। ওদের লগ্ন মোটামুটি সন্ধ্যের দিকেই ছিল, কিন্তু আমরা একটু দেরি করেছিলাম যেতে, তাই অর্ঘ্যর এন্ট্রিটা আর দেখতে পাইনি। এখানে দেখো অর্ঘ্যকে বরণ করা চলছে, মানে জামা টামা চেঞ্জ করে ওদের নিয়ম প্রবাবলি, আমি ঠিক জানি না। তো আমার মনে হয় তোমরা এখানে অনেক বেশি এনজয় করবে, যেগুলো অরিজিনাল ভয়েস রেকর্ডিং, তাই আমি আর দিচ্ছি না। তোমরা এগুলো দেখতে থাকো আর জানিও কেমন লাগলো এই ভিডিওটা। এদিকে অর্ঘ্যর সমস্ত রিচুয়াল, মানে সিঙ্গেল যে রিচুয়ালসগুলো ছিল সেগুলো কমপ্লিট করার পর মিমিকে নিয়ে যাওয়ার পালা। এখানে অলরেডি মিমির শরীর খারাপ লাগতে শুরু করে দিয়েছে, সবাই ওকে জল টল দিচ্ছে। আসলে সারাদিন মেয়েটা কিছু খায়নি, তার মধ্যে এত লাইট টাইট সব কিছু মিলিয়ে মিশিয়ে যা হয়, টেনশন সব কিছু মিলিয়ে একটু শরীর খারাপ করে দিয়ে। যাই হোক, চলো এটা যেভাবেই হোক একটু ম্যানেজ ওকে করতেই হবে আজকের দিনে। তাই একটু জল টল খেয়ে ও তারপরে ওকে নিয়ে যাওয়ার পুরো ব্যবস্থা করা হলো। এখানে রৌনক, রিক সবাই ছিল ওকে ধরার জন্য, আর আরেকজন ওর কাকার ছেলে। তো সবাই মিলে ওকে ধরে তুলে নিয়ে যাচ্ছে। তো আমাদের এটাই নিয়ম, বউকে পিড়ি করে নিয়ে গিয়ে ঘোরাতে হয়। তো 7 পাক ঘোরানো হবে, তাই জন্য এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তো 7 পাকের রিচুয়ালটা ভীষণ সুন্দর, ভীষণ মানে একদম হই হই করা একটা রিচুয়াল। তোমরা দেখতে থাকো। আর আগে না ওদের পেছনটা হবে, আরে 7 বার ঘোরাবে। সাতবার 7 কেমন লাগে বলতে গেলে
আস্তে 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 মাঝখানে আমার ভয় লাগছে যে আমার পাঞ্জাবিটা ওই ধরো এই থেকে ধরো একজন বললাম ডাবি আমাকে তো বন্ধ করে দাও বলো ছাউনিনারা বলেছে বর খুলে কাগজ ভালো করে বলতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে পুরো মাথাটা গার্ড একটু সরো একবার এমনি হয়ে যাবে অনেকে তুলছে বেরিয়ে যাবো এত ছবি তুললে 7 পাক ঘোরার পরের পালা হচ্ছে মালা বদল, আর তার সঙ্গে ওদের ছিল এই রিচুয়ালটা। এটা আবার আমাদের নেই, এটা ছিল ফুল শোকানো। তো ওরা দুজন বেশ মজা করে দুজনকে ফুল শোকাচ্ছিল। আর একটা প্রবলেম হলো এই জায়গাটায় না প্রচুর ভিড় ছিল, তাই আমি যে খুব ভালো ভিডিও নিতে পেরেছি তা না, তাই যতটা পেরেছি আর কি তোলার চেষ্টা করেছি, তোমরা দেখো। মালা বদল শুভ দৃষ্টির পর একটু পোজ দেওয়া হবে না, এটা কি কখনো হতে পারে?
তাই চললো পোজ পর্ব। এরপর অনেক রিচুয়ালস হয়েছিল, আমি কিছুটা মিস করে গেছি। আর এখন তোমরা দেখছো সেই শুভক্ষণ, যার জন্য এতগুলো বছর, এতগুলো দিন, এত আয়োজন, সব কিছু। খেলা হবে, খেলা হবে। এইবার খেলা হবে। বিয়ে পর্ব শেষ করে এবার আমাদের ফেরার পালা। লাস্টে একটা মকটেল নিয়েই আজকে ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য চলো টাটা।